মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা ছিল পৌত্তলিক, মূর্তি পূজা করত। ভারতের হিন্দুরা পূজা করে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার। আর রাসূলের বাপ চাচারা পূজা করত লাত, মানাত, উজ্জা। তো মূর্তি পূজা করা কাবা ঘর তৈরি করেছে, আল্লাহ রাসূল সেটা ভেঙে ফেলেননি। হিন্দু হলে টাকা অবৈধ হয় এ কথা নয়, টাকা বৈধ। তাই তো তিনি হিন্দুর উপঢকন গ্রহণ করেছেন, তাই তো তিনি অমুসলিমের বাড়িতে খেয়েছেন, তাই তো তিনি অমুসলিমকে হাদিয়া দিয়েছেন, তাই তো তিনি অমুসলিমের মশক থেকে নিয়ে পানি পান করেছেন। তুমি চট করে না বুঝে বিরুদ্ধে কথা বলে, তোমাকে আমি কতদিন বলেছি 26 বছর থেকে ফতোয়া লিখি। হঠাৎ করে ফেসবুকে কথা লিখে মনে করে আমি জজ কোর্ট, হাইকোর্টে পাস হয়ে গেছি, বিচার আবার হবে। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। এটাও আদেশ, আগেরটাও আদেশ। আগেরটা আদেশ হলো আমাকে ডাকো, আমি তোমাদের কথা মানব। তারপরে এবার বলছেন যে ডাকার ঢংটা কেমন হবে। অতীব গোপনে ডাকো, অতীব বিনয়ে ডাকো। ডাকার সাথে এবার দুইটা লাগিয়ে দেওয়া হলো। আমাকে যেটা বলবে একাই বলিও, একাই বলা ভালোবাসেন উনি। গোপনে আমাকে বলো, আর বলার সময়তে তোমার বলার গতিটা যেন খুব বিনয়ী ভাব হয়। তুমি বিপদে পড়ে গেছো, যে এখন গভীর রাত 3টে একজন ভ্যানওয়ালাকে আপনি যাবেন, এখানে থাকাও যাবে না, কতবার বলছেন, শোনো আমার একটা কথা শোনো, তোমাকে আমি ভাড়া বেশি দেবো, তুমি এই করো সেই করো, আপনি যাবেন, খুব বেকায়দায় পড়ে আছেন। সেই জন্য তা আপনার বলাটা যেন খুব বেকায়দায় আপনি পড়েছেন এটা যেন হয়, মানে হুমসি খেলি বললে উনি গ্রহণ করবেন না। তাই বলছেন উদু রব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। দুটা একসাথে। এইটার বাস্তবতায় আবার আল্লাহ তাআলা আমাদের নবীকে খাস করে বলছেন। এতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সবাই ছিল, সবাইকে আল্লাহ বললেন ডাকো, আমি ডাকে সাড়া দিব। ডাকো গোপনে বিনয়ে, আমি শুনব। আর এবার আমাদের নবীকে বলছেন আযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খিফা, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। আমি যে ক্ষমতাশীল, আমি তোমার সব কিছু করে দিতে পারি, সকাল বিকেল করে দিতে পারি, এই ভয় তোমার ভিতরে থাকতে হবে। এবার ভিন্ন আদেশ, মানে আদেশই কড়া, আদেশই শক্ত। নবীকে আদেশ করছেন আপনি ডাকেন, বিনয়ের সাথে ডাকবেন, গোপনে ডাকবেন, আর ভয় ভীতি নিয়ে ডাকবেন। আমাকে যেটা বলবেন খুব ভয় ভীতি নিয়ে, না জানি কি হয়, না জানি কি হয়, আমি তো অনুরোধ করছি, হয় কি না, এরকম একটা ভিতরে খুব ভীতি ভাব থাকবে। এটা আবার আদেশ করছেন আমাদের নবীকে। এতক্ষণ স্বাভাবিক ছিল, তখন এত পরিবেশ এত কঠোর ছিল না। তারপরে বলছেন, আরো বলছেন ওয়া দুনাল জাহরে মিনাল কওলে, সরবে ডাকবেন না, নীরবে ডাকেন। আদেশ, সরবে ডাকবেন না কোনো সময়, নীরবে ডাকেন। শেষে বললেন বিল গুদবে ওয়াল আসাল, সকালে বলবেন বিকালে বলবেন, সকালে বলবেন বিকালে বলবেন, সকালে ডাকবেন বিকালে ডাকবেন, সকালে ডাকবেন বিকালে ডাকবেন, দিন রাত ডাকেন। ডাকার কাজ আপনার, আমি করব না করব সেটা আমার ব্যাপার। সব অভিযোগ মানেন এক সময়, তবুও বলেন না এভাবেই ডাকতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে দাওয়াত দিতে যেতে হবে ফেরাউনের কাছে। তো মুসা বলছেন যে না, আমি এটা পারবো না, আমার মুখে একটা তোতলা ভাব আছে, ভালো করে কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিছি, আপনি বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আপনি এটা বলেন, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, আমি বললাম। তারপর তুমি এখন যাও। না, আমি একাই যেতে পারবো না, আমার সাহস হয় না। তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে দিতে হবে। আচ্ছা দিলাম, সেটা দিলাম, তোমার ভাইকে দিলাম, 2 ভাই মিলে যাও। বলছে আমার আরো ভয় হচ্ছে, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, এখন দাওয়াত দিতে গিয়ে যদি পাল্টা ওটার প্রতিশোধ নেয়, তা আমি তো বেকায়দায় পড়ে যাব, আমি যেতে পারবো না, আমার ভয় হচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও তো, 2 ভাই মিলে যাও, কি বলে সেটা শুনবো, কি করে সেটা দেখবো।
নিশ্চিত থাকো কিছু করতে পারবে না, যাও। এখন সব কথা মেনে নিলেন পাঠানোর জন্য। তারপরে বলছেন ঠিক আছে, সবই বললে সবই মানলাম, ওলা তানিয়ে ফিজিক্রি, তবে আমাকে ডাকতে অলসতা করো না, খালি বলো আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলো, বলতেই থাকো, আমি তো সব কথা মেনে নিয়েছি, আরো মানব। আমাকে ডাকতে অলসতা করলে একটাও ঠিক হবে না, সব উল্টে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন অতীব গোপনে ভয় ভীতি নিয়ে ডাকুন, নীরবে ডাকুন, সরবে নয়, সকালে ডাকুন, বিকালে ডাকুন, এগুলো আদেশ। এবার আপনাকে আমরা কোরআন মাজিদ থেকে নীরবে ডাকার একটা উদাহরণ দিই। ইজ না দরব্বাহু নেদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন। তো চুপে চুপে ডাকলেন কেন? নবীগণ জানেন যে চুপে চুপে ডাকতে হয়, তো ডাকছেন কেন? গেলেন মারিয়ামের ঘরে, তো দেখছেন অসময়ের ফল। মারিয়াম, তোমার কাছে অসময়ের ফল আসলো কোথা থেকে? শীতের দিনে রাজশাহীর ফজলি আম, এটা তো মানায় না, তো অসময়ের ফল তোমার কাছে কিভাবে হলো? তখন মারিয়াম বলছেন হাজা মিন ইন্দিল্লাহ, খালো এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন ওনার একটা ভিতরে দাগ কাটলো, কিরে আল্লাহ তো সর্বশক্তিমান, অসময়ের ফল যে এখন দিতে পারে, তা আমার স্ত্রী বন্ধা, তাতে কি হবে? আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না, বুড়ি হয়ে গেছে, আর আমিও বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, যাক সব হয়ে যাক, যে অসময়ে ফল দিতে পারে সে আমাকে সন্তানও দিতে পারে, এটা আমার দৃঢ়তা। আর আমি আরো জানি যে ওখানে চাইলে ফেরত হয় না মানুষ। এই দুই সুবাদে আমি বলছি, আমি বৃদ্ধ মানুষ, ছেলে মেয়ে নেই, আমাকে একটা ছেলে দাও। বললেন গোপনে, এই না দারাব্বাহু নেদান খাফিয়া, কান্নাকাটি করে বিনয়ের সাথে গোপনে বললেন। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ছেলে দিয়ে দিলাম, যার নাম ইয়াহইয়া, আমি কথা মেনে নিলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা যা হলো, তাতে তিনি ডাকতে বললেন, গোপনে ডাকতে বললেন, নবী হিসাবে ভয় ভীতি না ডাকতে বললেন, আর জাকারিয়া আলাইহিস সালাম গোপনে ডেকেছিলেন, তাতে ফল পেয়েছেন, সেটা আমরা জানলাম। এবার তিনি নিজের কথা বলছেন। এবার নিজের কথা বলতে গিয়ে বলছেন সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আমি আল্লাহ, আমার ব্যাপারে জনগণ জিজ্ঞাসা করে আপনাকে, ফাইন্নী কারিবুন, আমি নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে কেউ ডাকে তখনই আমি তাকে ডাকের সাড়া দিই। আপনি এই কথা বলে দেন। জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন যে জনগণের পাশে আছি আমি, জনগণ ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। এবার তিনি নিজের কথা ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, বলে দেন আপনি জনগণকে যে আমি মানুষ ডাকলেই আমি তার কথা শুনি, আমি তার পাশে আছি শোনার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, একটু আগে যেটা বললাম সেটা আল্লাহ বলছেন যে জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো আপনি বলে দেন আমি তার পাশে আছি, বললেই শুনবো, আমি তার পাশে আছি বললেই শুনবো, এই কথা আপনি বলে দেন। এবার হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়ালতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মা কানা ফিকা, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। এক বাক্য। আবার বলছি,
ইয়াবনা আদম লা বালাগা যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হয়ে গেছে তাতে কি হবে? তোমার পাপ বেশি হতে 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 আকাশে লেগে গেছে। আরে মানুষ 99-100টা মানুষকে হত্যা করে আমি ক্ষমা করে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় পাপী মারা গেছে পাপ অবস্থায়। তো ছেলেদের ছিল আদেশ, বেটা আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিস, আল্লাহ আমাকে ধরতে পারলে খুব শাস্তি দেবেন। তা আমি তো ধরতে পারি, ছেলেরা তাই করলো। ধরার পর আমি বললাম, এটা বললে কেন? আপনার ভয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, যাও ক্ষমা করে দিলাম। আমি এইটা পারি, তোমার পাপ বেশি হয়ে গেছে তাতে কি আছে? আমি পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দিয়েছি। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোফেরা লিইমরাতিন মুমিনা, একজন পতিতালয়ের মহিলাকে, মুমেসা পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছিল। কিভাবে? মারবে কালবিন আলা রাসরাকিন, একটা কুকুরের পাশ দিয়ে মহিলা যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইদারার পাশে। এলহাস, ও একবারে জিভা বের করে হাঁপাচ্ছিল, কাঁদা একতলা হলো আতাস, মনে হচ্ছিল পিপাসা তাকে মেরে ফেলে দিবে, পিপাসা তাকে মেরে ফেলে দিবে। তো দৃশ্য দেখে পতিতালয়ের মহিলা কি করলো? ফান্নাজাত খুফা, নিজের পায়ের মোজা খুললো, মোজা ছিল চামড়া, পায়ের মোজা খুললো। ফাও সাকাত হবে খেমারেহা, নিজের উড়ুনি দিয়ে মোজাটাকে বাঁধলো, বেঁধে ইদারায় নামালো। ফা নাজাত মিনাল মা, তারপর ইদারা থেকে পানি উঠিয়ে ওই কুকুরটাকে পান করিয়ে দিল, যার কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তুমি একটা খারাপ মহিলা এই কাজটা করেছ, আমি ক্ষমা করে দিলাম। মানুষ শুকরিয়া আদায় করে মানুষের মতো, আল্লাহ শুকরিয়া আদায় করেন তার মতো। আল্লাহ নিজের নাম দিয়েছে শাকুর। আল্লাহর একটা নাম আছে কি জানেন? শাকুর, শুকরিয়া আদায়কারী। তা আপনি আমাকে এক গ্লাস পানি দিয়েছেন, আমি তো আর দোয়াটা জানি না, আমি বলেছি থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা আপনি খুশি হয়ে গেলেন, আমি শুকরিয়া আদায় করলাম। কি বললাম আপনাকে? থ্যাংক ইউ, আপনি খুশি হয়ে গেলেন। বিমানবালাতে দিন রাত বেটি ছেলেগুলো বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ, এভাবেই বলছি। এটা দিয়ে মনে করছে যে আমি শুকরিয়া আদায় করলাম। তো কেউ তো বুঝে না যে আল্লাহ রাসূল কিভাবে শুকরিয়া আদায় করতে বলেছে। তারপরেও মানুষ জাযাকাল্লাহ খায়ের, মানুষ যদি বলে আল্লাহ রাসূলের কথাতে যে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম দান করুক, তুমি আমাকে এক গ্লাস পানি দিলে, তোমার শুকরিয়া আদায় করলাম, ভালো। তো মানুষের কাছে শুকরিয়া আদায় করা যদি চান, তো আমি আমার শক্তি অনুযায়ী করব। আর আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করা চান, তাহলে আল্লাহ তার শক্তি অনুযায়ী করবেন। আর আমার কাছে চাইলে আমি জামিয়া সালাফিয়াতে করতে পারবো, আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি। আর আপনি করতে পারলে এই মসজিদে করতে পারবেন, আপনি মসজিদের মালিক। কিন্তু আল্লাহ যদি আপনার শুকরিয়া আদায় করতে চায়, তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখানেই পারবেন। দেখবেন, এক মিনিট আপনি দেখবেন, সাগরের ভিতরে, পানির ভিতরে, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ডাকলে তো আমি তোমার শুকরিয়া আদায় কি করি, যাও তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম, যাও। তিনি শুকরিয়া আদায় করেন তার মতো, আর আমি শুকরিয়া আদায় করি আমার মতো, আপনি শুকরিয়া আদায় করেন আপনার মতো। যার কারণে মানুষকে বলতে হবে এক গ্লাস পানি দিলে জাযাকাল্লাহ খায়, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করুন। কথা বুঝা গেল না মনে হয়? আল্লাহর হাতে শুকরিয়া আদায় করাটা দিয়ে দিলে সহজ, পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেল এইভাবে। তো আদম সন্তান, পাপের জন্য কোনো চিন্তা করো না। পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে, তাতে কি আছে? তুমি আমাকে বলো না, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এবার চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। মানুষ যেন আল্লাহর কাছে সবকিছুই চায়,
বাড়ি ঘর জমি জায়গা গরু ছাগল জুতা স্যান্ডেল আপনার তরি তরকারি সব কিছু যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা বলার পরে এবার আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন। কথার নিচে নামতে নামতে বলছেন হাত্তা ইয়াসআলা সিসানা আলাইজান কথা, যখন জুতার স্যান্ডেল ফিতে ছিঁড়ে যাবে সেটা যেন আল্লাহকে বলে যে ফিতেটা ঠিক করে দাও। মানে আল্লাহর নবী কথা বাক্যের নিচে নামতে লাগলেন। মানুষ তো বাড়ি গাড়ি চাইবে, জমি যা চাইবে, স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেছে এটা যেন চাইবে। তো কিভাবে বলবে আব্দুর রাজ্জাক সাহেব? প্রথমে বলবে ইন্না লিল্লাহ, প্রথমে বলবে ইন্না লিল্লাহ, যেহেতু ঘটনা ঘটে গেছে আল্লাহর হুকুমে ঘটেছে তো ব্যবস্থা তুমি করো। তারপরে কি হয় দেখা যাবে। এমনটা হতে পারে যে একটা লোক পাশ দিয়ে যাচ্ছিল ভ্যান নিয়ে, এই তোমার কাছে কি আছে গো? আমি স্যান্ডেল বিক্রি করি। ও ফিতা আছে? হ্যাঁ আছে। এই হতে হয়ে গেল। আর না হলে কোন একটা ব্যবস্থা হবে, কোন একটা ব্যবস্থা হবে। আপনি বলেন তো ফিতা ছিঁড়ে গেছে ইন্না লিল্লাহ বলেন তো। আরে আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলি। আর উনি বলেছেন যে বলো আমি শুনবো। এখন আমি তো আর সরাসরি নগদ দেখতে পাবো না, কাজে ওইভাবে আমি আর আপনি যেভাবে বুঝছি সেভাবে নয়, আমাকে বিশ্বাস করতে হবে আমি বলছি ও শুনবে, বাস এইভাবে আগাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না তারপর আল্লাহ রাগান্বিত হন। এটা মানুষের গতির স্বাভাবিক বিপরীত। মানুষের কাছে কালকে 10,000 টাকা কর্জ নিয়ে গেছেন, আজকেও আসেন দেখি, গিয়ে বলেন ভাইজান কালকে তো 10,000 টাকাতে হয়নি, আবার একটু আজকে 5,000 টাকা দেন না। তখনও উত্তর বলতে পারে টাকা বানায় নাই কি তোর জন্য রে, মন খারাপ করবে। এটা হলো মানুষের স্বাভাবিক গতি। আল্লাহর স্বাভাবিক গতি মানুষের স্বাভাবিক গতির বাইরে। ওখানে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। যার কারণে যে চায় না তার উপরে তার অসন্তুষ্টি। চাও না কেন? তোমাকে তো সৃষ্টি করেছি, আমি তো দিতে পারি, তুমি চাও না কেন? যাও, অসন্তুষ্টি তার উপরে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদত হিসেবে আল্লাহর কাছে কোনো ইবাদত তত প্রিয় নয়। 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, এটা বড় ইবাদত, তবে ইবাদতটা অত প্রিয় নয় আল্লাহর কাছে আপনি যখন আল্লাহকে বলবেন এটা করে দাও, এই কাজটাই তার কাছে যত প্রিয়। করে দাও আমাকে, এটা করে দাও। তো এই করে দাও কথাটাই যে আপনার কাছে আল্লাহর কাছে যত প্রিয়, এবাদতের জগতে কোনো এবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে কি বুঝলাম? একবার বুঝলাম যে না চাইলে অসন্তুষ্ট হন, আর একবার বুঝলাম যে চাওয়াই তার কাছে সবচেয়ে প্রিয় কাজ। চাও, আমি তো দিতে পারি। খামাখা মানুষের পিছনে ধর্ণা ধরো যে কিছুই পারে না। মানুষ তো বিত্তশালীর কাছে ধর্ণা ধরে, আবার কবরের কাছে যায়, আবার পীরের কাছে যায়, তারা তো কিছু করতে পারে না। আমি তো পারি, আমাকে বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2 ফোঁটা বিন্দু ফোঁটা, 1 বিন্দু ফোঁটা, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এইবার চাওয়াটা দুটার সমন্বয়ে হতে হবে। চাইতে হবে চোখের পানি সহকারে চাইতে হবে, তাহলে চাওয়াটাও বোঝা যাবে আর বিনয়ের সাথে চাচ্ছে এটাও বোঝা যাবে। আর এবার এটার আদেশ আছে, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত ভারী, আপনি ইবাদত শুরু করুন আর আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হলো? তাহলে চাওয়াটা কেমন ভাবে হতে হবে? কান্নাকাটি করে বিনয়ের সাথে চাইতে হবে। হাদিস এবং কোরআনের সমন্বয়ে চাওয়া হতে হবে কান্নাকাটি করে বিনয়ের সাথে। প্রথমে যেগুলো ছিল যে তোমরা আমাকে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে, তোমরা আমাকে ডাকো অতীব
বিনয়ে অতীব গোপনে তোমরা আমাকে ডাকো ভয় ভীতি নিয়ে, মানে চোখের পানি আসছে, আমি বিপদগামী, আমি বিপদে আছি, মানে চোখের পানি আসছে, আমি ভয় ভীতি নিয়ে অতীব বিনয়ে অতীব গোপনে তোমাকে বলছি। মানুষের দোয়া কবুল হবে এটাই ঠিক, তবে 3 ধরনের দোয়া কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াতির রাহিমিন মা লাম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হবেই, তবে এক, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এরকম কোন কথা গ্রহণ হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। আল্লাহ যেন শ্বশুর বাড়ি আর যাওয়া না লাগে, টাকা দিতে চেয়েছিল দিল না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া কেউ না করে। ভাইয়ের সাথে বোনের ঝগড়া হয়েছে, তখন বোন কান্নাকাটি করে চলে যাচ্ছে ভাইয়ের বাড়ি থেকে, আর বলছে তোর বাড়ি থেকে চলে গেলাম, আল্লাহ যেন তোর বাড়িতে আর আমাকে না নিয়ে আসে। মানে ভাই খারাপ ব্যবহার করেছে, বাপ বেঁচে নাই, জমির দাম তো অনেক বেশি, 20 বছর আগে যা ছিল এখন তো আর ভাগদের সেই জমি হিসাব করা যায় না। এখন ভাই ভাবছে যে বোনকে যদি আমি হাফ শতক জমি দিই তাহলে কয়েক লাখ টাকা গেল, এটা করা যাবে না, তুই যা যা পারিস করগা। তো কি করবে, মেয়ে মানুষ আরেকজনের সংসারে থাকে, আপনার কাছে ধাক্কা খেয়ে গেছে, গালি খেয়ে গেছে কাঁদতে কাঁদতে, এবার বাড়িতে আসছে স্বামী উল্টা গালি দেওয়া শুরু করেছে, তোর বাপের জমি তুই ঘুরে আসবি কেন, নিয়ে আসতে চা, বাড়ি থেকে বের করে দেবো তোকে যদি আনতে না পারিস, তাহলে এখন মাঠে থাকবে ও। তো খুব কষ্টের মধ্যে বলেছে যে তোর বাড়ি যেন আল্লাহ আমাকে না নিয়ে আসে, অপমান হয়ে চলে যাচ্ছে ভাইয়ের কাছ থেকে, এই দোয়া কবুল হবে না। 3, মালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। এতক্ষণ পর্যন্ত সাহাবীগণ চুপ ছিলেন, আগের 2টাই পাপের জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য। যেমন বলেছেন তাড়াহুড়া, তেমন বাধা লেগেছে। তাড়াহুড়া কি জিনিস, তাড়াহুড়া কি জিনিস, তাড়াহুড়া করলে কবুল হবে না বুঝলাম, তবে তাড়াহুড়া কি জিনিস এটা ধরতে পারেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, তাড়াহুড়া বুঝতে পারলেন না, একুলো কাদ্দামতু অকাদ্দামতু ফালামা ইস্তাজিবানি, কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাসির, তখন মনটা খারাপ হয়, অলস হয়ে যায়। ফেদু দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়। এ হলো তাড়াহুড়া করে। কত দোয়া করলাম, কবুল হয় না। 6 মাস থেকে একই কথা বলছেন, 6 মাস থেকে 40 বছর থেকে একই কথা বলছেন, তবু না হতে পারে, আরো দেরি হতে পারে। একজন নবীর দোয়া কবুল হয়েছে 12 বছর পরে, একজন নবীর দোয়া কবুল হয়েছে 25 বছর পরে, তবু আবার নবীর জন্য নবীর দোয়া। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, আমার ছেলে হারিয়ে গেছে, ফেরত দাও। যিনি হারিয়ে গেছেন তিনিও নবী, আর যিনি বলছেন তিনিও নবী, ছেলে আমাকে ফেরত দাও। কিভাবে দিবা তুমি জানো, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্যকারী, ছেলে আমাকে ফেরত দিতেই হবে। চাপ দিয়ে বলার পরে কাঁদতে 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 চোখে আর দেখে না। 25 বছর কি এখানে আছে? 25 বছর পরে নিজের ছেলে ফেরত পাওয়া যায়, কত দিন লাগলো, কত মাঠ পার হয়ে আসলো, কত পথ অতিক্রম করে আসলো। ছেলে ইদারায় পড়ে গেল, ছেলে মানুষের কাছে বিক্রি হলো, তারপর ছেলে মানুষের বাড়িতে কাজ করলো, তারপর বদনাম, জেনার বদনাম লেগে গেল, তারপর জেল হয়ে গেল, তারপর জেল থেকে সহজে বের হবে না, জেল থেকে বের হওয়ার পরে রাজত্ব ফিরে পেল। কতদিন পরে বাপের সাথে বেটার সাক্ষাৎ, যখন বাপ বেটা সবাই এক জায়গাতে, তখন বলছে, আব্বা আপনাকে আমি একদিন স্বপ্নের কথা বলেছিলাম, 11টা তারা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। তখন বাপে বলছে, বেটা এটাই স্বপ্নের ফলাফল, তোমার ভাইরা হলো তারা, আর আমি আর তোমার মা হচ্ছি চন্দ্র আর সূর্য। তো সবাই তোমাকে মেনে নিয়েছি, নত হয়েছি, মানে তুমি নবী, আমি ইসহাক, ইয়াকুব আর তোমার মা, আমরা সবাই তোমাকে মেনে নিলাম, তুমি নবী। 25 বছর পরে। তো তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা মনে রাখতে হবে। প্রার্থনা করলে কবুল হবে, এই কথাই ঠিক। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা
আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে জরুরি ভাবে। 1, বাপ মায়ের দোয়া। তবে এখানে বাপ মায়ের বদদোয়া, মানুষের বদদোয়া কবুল হবে 1। 2, মাজলুমের দোয়া, মাজলুমের বদদোয়া। আপনার 10 শতক জমি, ওই মানুষটার 1 শতক জমি ছিল, অতিরিক্ত সম্পত্তি পেয়েছে, মামলা টামলা করে তাকে সরিয়ে দিয়েছেন, দখল করে নিয়েছেন আপনি। ও এখন মাজলুম, যা বলবে সেটাই হবে। আপনি বিল্ডিং করেছেন, 20 বছর পরে দেখা যাবে বিল্ডিং হারিয়ে গেছে, বাড়ি চলে গেছে কোথায়, আপনার অবর্তমানে মানুষ আরেকজন দখল করে গোটা বাড়িটাই, টিকতে পারবেন না। মাজলুমের দোয়া কবুল হবেই, বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। আর মুসাফির, সফরে থাকলে ছেলেমেয়ের জন্য দোয়া করতে হয়। তো যারা হজে গেছে খালি দিন রাত ছবি তুলছে, তখন আমার এতই কষ্ট হয়। কে একটু ইবাদত বুঝে না, কাবা ঘরে তওয়াফ করছে আর ছবি ধরছে, কাবা ঘরে তওয়াফ করছে আর ছবি ধরছে, মাকে খালাকে ফুফুকে দেখাচ্ছে, দেখো আব্বু, দেখো, দেখেন আম্মা, এই যে আমরা তওয়াফ করছি, ছবি দেখাচ্ছে। কিসের ইবাদত খামাখা ফাইজলাম। আমি যার ইবাদত করছি সে তো আমাকে জানে, তাকে জানানো ছিল আমার জন্য প্রয়োজন, কিন্তু আমি বুঝতে পারিনি। মুসাফিরের দোয়া কবুল হয়। আরেকবার রাসূল বলছেন দোয়া কবুল হয় ইনদাল আযান, আযানের সময়। দোয়া কবুল হয় বৃষ্টির সময়। দোয়া কবুল হয় যুদ্ধের সময়। তাহলে ওইদিকে 3টা থাকলো, এদিকে 3টা আসলো। দোয়া কবুল হয় যখন ঠিক সূর্য মাথার উপর থেকে একটু ঢুলেছে, 12টা 5, 10 এরকম, তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, এখন দোয়া কবুল হবে। দোয়া কবুল হয় রাত 12টার পরে, যখনই রাত 12টা হয়েছে তখনই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন যে যা বলবে সেটাই কবুল হবে। দোয়া কবুল হয় রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, মোটামুটি এখন 1টা 2টা 3টার সময়। আমি আপনাকে বলেছি আপনি এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, রাত 10টায় ঘুমাতে হবে জরুরি, যেই কাজই থাক না কেন জরুরি। স্বামী স্ত্রী মিলেন বাড়িতে ঘোষণা করে দেবেন, কার 44 ধারা আপনার মাশাআল্লাহ জারি আইয়ুব খানের, এশার পর পরে ঘুমাতে হবে বাধ্য। ছেলে মেয়ে আহাল পরিবার সব কাজ আগে গুটিয়ে নিতে হবে। অতএব সব কাজ আগে গুটিয়ে নিয়ে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। রাত 10টায় আপনি ঘুমানোর ধারণাই করতে পারেন না। এখন তো হলো রাতই হলো দিন, সব গল্প, সব কথা, সব আড্ডা পিটা সব রাতে, সিনেমা টিভি সব রাতে। 10টায় শুয়ে যেতে হবে, 3টার সময় উঠতে হবে, 3টায় উঠে এখন কথা বলতে হবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে, তখন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। নেমে এসে বলছেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়া শুনানি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা বলতে থাকেন। আল্লাহ বলছেন প্রত্যেক রাতে আদম সন্তান বড় নিমুখ হারাম, জীবনটাকে কিভাবে গড়িয়ে দিল। সকাল 8টায় উঠলো, রাত 3টায় ঘুমিয়েছে, তবুও গান চলছে, ইয়ারফোন কানে লাগা আছে, ঘুমিয়ে গেছে। টিভি চলতে আছে, ল্যাংটা মেয়ে নাচতে আছে, ও ঘুমিয়ে গেছে। কেননা ঘুম ধরেছে, দেখছিল, দেখতে ঘুম চলে গেছে, তখন এটা চলতে আছে। এ কি করবে? এ কার উপকার করতে পারে? এ জাতির পারে, এ নিজের পারে, কারও করতে পারে না। এ জাতির জন্য বোঝা, এ নিজের জন্য বোঝা। পরকালে হারিয়ে গেছে, বুঝতে পারবে শ্বাস বন্ধ হলেই। যেহেতু বুঝাবুঝি শ্বাস বন্ধ হওয়ার পরে, যার কারণে জিনিসটা কত বড় অপরাধ ভুল সেটা ধরা পড়ে না। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলে,
কে আমাকে ডাকে আমি তো ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। এখানে আরেকটা কথা আছে, আল্লাহ রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যদি আপনি ওযু করে ঘুমান তারপর আবার শেষ রাতে উঠেন, এখন যেটা বলবেন সেটাই হবে, যেটা বলবেন সেটাই হবে। এই হাদিসে এটা একটু অতিরিক্ত বলা আছে। তার মানে পাইতে হলে এই পদ্ধতিতে আসতে হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে চেষ্টা করতে হবে, ওযু করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবার রাত 3টা 4টা 2টা 1টাতে উঠে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে তাকে আমার কথাটা বলতে হবে। প্রার্থনা, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেটা হোক, জমি হোক, জায়গা হোক, ছেলে হোক, মেয়ে হোক, পরীক্ষা হোক, পাস হোক, ফেল হোক, গরু হোক, ছাগল হোক, যেটাই হোক না কোনো, আহাল হোক, পরিবার হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেটাই যেটা চাইবেন সবকিছু, এমনকি জুতার ফিতে, তাহলে এই পদ্ধতিতে আসতে হবে, তাহলে কবুল হবে, তাছাড়া হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কখনো নিজের জন্য বদদোয়া করো না, বলিও না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, বলিও না টাকা পয়সার জন্য বদদোয়া করিও না, সব টাকা পয়সা দুনিয়ার ঝামেলা, না থাকাই ভালো, এ কথা বলতে হবে না। আমি আপনাকে বলেছি টাকা ইনকাম করবো বাংলাদেশের সবার চেয়ে বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি অসহায় মানুষের উপকার করবই টাকা ইনকাম করে। জান্নাত কিনে নিব, জান্নাত পাওয়ার আশায় থাকবো না। জান্নাত পাবো এই আশা আমি করি না, জান্নাত কিনে নিব, টাকা দিয়ে কিনে নিব। মানুষকে উঠানোর বসানোর জন্য টাকা ইনকাম করি না, আপনাকে বলতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করি। ঘুমের ঘরে ব্যবসা করি, কোটি টাকা ইনকাম করবো সন্ধ্যা হতে হতে। মানুষের পাশে দাঁড়াবো এই জন্য সকল হলে 2 হাত দিয়ে মানুষকে দিতে থাকবো। বলে দেবো কর্মচারীকে, এই শোনো, হেল্পারকে, যে আমার সাথে থাকে, যাও ব্যাংক থেকে নিয়ে আসো 50 টাকা নোট, সব 100 টাকার নোট নিয়ে আসবো। দোকানে যতক্ষণ পর্যন্ত ফকির সামনে আসবে 20 টাকা দিবা, 30 টাকা দিবা, 50 টাকা দিবা, বলে রাখবো। টাকা তো ইনকাম করছি তার জন্য, টাকা তো আমি কোন বড় নেতাকে উঠাবার বসাবো এই জন্য করিনি, এই জন্য টাকা ইনকাম করছি। জান্নাত কিনবো এই জন্য, জান্নাত পাবো এই জন্য নয়। তো কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না, আর ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। একটু আমাদের তো একটু সময় পার হয়ে গেছে। ছেলে মেয়ের জন্য কখনো বদদোয়া করবেন না, ভুলেও নয়। ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, আপনাকে অনুরোধ করছি। ছেলে মেয়ে যদি মারে, গালি দেয়, কিছু করে থাকে, জমি দখল করে নিয়ে থাকে, আপনি তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকেন, 2 রাকাত সালাত আদায় করেন, বলেন আমি এরকম ছেলে চাইনি, ছেলে ফেরত দিতে হবে, ছেলে ফেরত দাও আমাকে। আমি কি এই ছেলে চেয়েছি? আমি জন্ম দিয়েছি এই জন্য, ছেলে আমাকে মারবে কেন? ছেলে ফেরত দাও তুমি। কান্নাকাটি করে বলেন, সন্দেহ হতে ছেলে না ঘরে ঢুকে বলে আব্বা ভুলে গেছে, মাফ করেন, তাহলে ছেলে ফেরত এসেছে। কথা আমি বুঝাতে পারিনি। আপনি ওখানে কেন বললেন তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে উঠতে দিব না, তোকে জমি দিব না, সব জমি মেয়েরাকে দিয়ে দেবো। আচ্ছা দিলেন, তারপর কি হলো? কিছুই না, মামলা করে সব নিয়ে নিবে। এই আপনার ত্যায্যপুত্র 5 পয়সা দাম নাই, এই কথা বলতে হবে না ছেলেকে। ভুল আমার কারণে হতে পারে, অতএব যেখানে ছেলে ফেরত পাওয়া যাবে সেখানে বলি। কথা মনে হয় স্পষ্ট হয়েছে। এইটা আপনাকে আরেকটু বুঝাতে গিয়ে বলি বুখারী মুসলিমের হাদিস, ওই যে যেটা আপনার ঘটনা জানা আছে, যে জোরাইজ নামে একটা লোক 1000 বছর আগে ছিল, ও গির্জা ঘরে ইবাদত করতো, তার ইবাদত ঘরে। তো তার মা এসে ডাকছে, ফাদাথু উম্মু, তার মা তাকে ডাকলো। মায়ে ডাকছে, আর কথা বলো না। সে এখন বলছে উজুবা উসাল্লিহা, আমি সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব। এভাবে বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন মা চলে যাচ্ছে আর বলছে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর যেন একটা দুর্ঘটনা ঘটে, এই জন্য মানুষের কাছে অপমান হয়ে যায়। এরকম একটা বড় অপমান ছাড়া তার জন্য মরণ দিও না তুমি। কেন আমার কথা শুনলো না? মা চলে গেল। এই কথা বলতে বলতে যাচ্ছে, ফাতারাজাত, একটা মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাত, মহিলা এসে জেনার কথা বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তো জোরাইজ তো পরহেজগার মানুষ, বা অস্বীকার করলো, ছি 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 ছি, বলো কি তুমি?
তো এবার মহিলা চলে গেল একটা রাখালের কাছে, ফাম কানাথু মিন নাফসিহা, সে জোর করে তাকে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা সন্তান জন্ম নিল। যখনই সন্তান জন্ম হয়েছে, ফাকালাত, মহিলা বলল, হাজা মিন জোরাইজ, এই ছেলেটা জোরাইজের। দেখেন কথা উল্টে গেল সমাজে। ফাতাহু, গ্রামের লোকরা আসলো, ফাকাসারুহু, তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল। গালি তো দিবেই, ওরা বুঝেছে যে গির্জাঘরে জেনা করা, বাহ্যিক যেটা সেটাই। ফাকাম, এখন পরিবেশ নিরুপায় কি করবে, দাঁড়ালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা, বলো তো মান আবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা মায়ের কোলে বলছে, আবি আর রাই, আমার বাপ হলো রাখাল। জনন বললেন, আপনি সহমত কবি যাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো, ভুল আমাদের হয়েছে। তখন জোরাইজ বলল, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লাবি 3 মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম। ভুলে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এ হাদিসে অনেক শিক্ষা আছে। তার একটা শিক্ষা হলো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। তার আরেকটা শিক্ষা হলো বিপদে পড়লেই 2 রাকাত সালাত, বিপদে পড়লেই 2 রাকাত সালাত আদায় করে তাকে বলবেন, আমি বিপদে পড়েছি, বাঁচাও। বুঝা গেল না কথা? মনে হয় এর নাম সালাতুল হাজা, বিভিন্ন সময়ে বলা আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম যে ছেলে মেয়ের জন্য কখনো বদদোয়া করবেন না। এইখানে যে দোয়া কবুল হয়, সেইখানে সিরিয়ালে আরেকটা জিনিস রেখে এসেছি, সেটা হলো এই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত লিআখি আল মুসলিম, দাওয়াতুল মুসলিম লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। কোন মুসলমান যদি কোন মুসলমানের জন্য অন্য জায়গা থেকে আড় থেকে দোয়া করে, তাহলে সেটা কবুল হয়। এই জন্য আপনাকে আমি দল করতে নিষেধ করেছি। দল করলে আপনার তো আরেকজনের উপরে হিংসা আছে, আপনি তার জন্য দোয়া করবেন কি করে? যার উপরে হিংসা আছে, যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন, ঠিক আছে, ঠিকই হয়েছে, উচিত হয়েছে। তা আপনি তার জন্য দোয়া না করে তো উল্টা বলবেন, যার কারণে 24 ঘন্টা খালি হয়ে থাকবেন। মানুষ কেউ শত্রু নেই। ঘুমাবেন যখন, তখন বলবেন, সবকে মাফ করে দিয়েছি, যাও। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, বন্ধু বান্ধব, সরকার বেসরকার যা ছিল সব মাফ। খালি করে আপনি ঘুমাবেন। এখন রাতে উঠে, ভোর রাত্রে উঠে বলবেন যে, আল্লাহ যাক, ও বলেছে, তুমি তাকে মাফ করো, তাকে কবুল করো, তার বাড়িটা তুমি কবুল করো, তার জমিটা তুমি কবুল করো। এ কথা আপনি বলেন, তাহলে আপনি তো বললেন মানুষ হয়ে যে আব্দুর রাজ্জাক সাহেবের কাজটা করে দাও। এখন ফেরেশতা বলবেন, আমিন আলাকা বিমিসলিন, তুমি যেটা বললে সেটা আল্লাহ কবুল করুক, আর তুমি যা বলছো তোমার জন্য তাই। তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এবার বলেন তো, কে বলছে আপনার জন্য? ফেরেশতা বলছেন। তাহলে আমার কথা বেশি কবুল হবে না ফেরেশতার কথা বেশি কবুল হবে? না, আপনি তো টিকতে পারেননি দলের কারণে। আপনি তো ওর জন্য ভালো দোয়া করতে পারবেন না। মনের ভিতরে তো রাগের অভাব নাই। জমি জায়গা করতে লেগে, দোকানপাট করতে লেগে কত হিংসে। ওর দোকানে বেশি বিক্রি হচ্ছে, আমার দোকানে কম। সারা রাত খালি ওরই বদনামি করি, কেমনে ঠকানো যায়, কেমনে কি করা যায়, এইভাবে দিন কাটছে সব জায়গাতে। তাই বাড়ি ঘর, রাস্তাঘাট, জমি জায়গা, মাদ্রাসা, মক্তব, মাওলানা, হুজুর, আপনি দেখতে পাচ্ছেন। কোথায় কি বললাম? হিন্দুদের টাকা। আরে বেটা, হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা। আমি কি বললাম? ইন্ডিয়ার হিন্দুদের টাকা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা ছিল পৌত্তলিক, মূর্তি পূজা করত। ভারতের হিন্দুরা পূজা করে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার। আর রাসূলের বাপ চাচারা পূজা করত লাত, মানাত, উজ্জা। তো মূর্তি পূজা করা কাবা ঘর তৈরি করেছে, আল্লাহ রাসূল সেটা ভেঙে ফেলেননি। হিন্দু হলে টাকা অবৈধ হয় এ কথা নয়, টাকা বৈধ। তাই তো তিনি হিন্দুর উপঢকন গ্রহণ করেছেন, তাই তো তিনি অমুসলিমের বাড়িতে খেয়েছেন, তাই তো তিনি অমুসলিমকে হাদিয়া দিয়েছেন, তাই তো তিনি অমুসলিমের মশক থেকে নিয়ে পানি পান করেছেন। তুমি চট করে না বুঝে বিরুদ্ধে কথা বলে, তোমাকে আমি কতদিন বলেছি 26 বছর থেকে ফতোয়া লিখি। হঠাৎ করে ফেসবুকে কথা লিখে মনে করেন আমি জজ কোর্ট, হাইকোর্টে পাস হয়ে গেছি, বিচার আবার হবে। তোমার ফেসবুক, হাইকোর্ট, জজ কোর্ট কিছুই নয়, বিচার আবার হবে।
হিসাব করে কথা বলতে হয়। ২৬ বছর থেকে ফতোয়া লিখি, ২৬ বছর থেকে, ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, ৩২ বছর থেকে বক্তব্য দিই। কোনো কথা বললে হিসাব করে বলতে হবে। হিন্দু যদি কেউ টাকা দেয় মসজিদে নেমে যাবে? হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে? হিন্দু হলে টাকা অবৈধ হয়নি, তার একাধিক দলিল। জিজ্ঞাসা করা হয়েছে হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যায় কিনা, তখন আমি বলেছি যাই। এই কথা বলতে বলতে কাবা ঘর পর্যন্ত গেছি। কাবা ঘর তৈরি করেছে পর্তুগিজরা, যারা মূর্তি পূজা করে তারা। তো সেইটা বললাম, তুমি বুঝতে না পারে কোথায় চলে গেলে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আল্লাহ কবুল করবেন। এবার শেষে চলে আসি, যে আট থেকে অন্তরাল থেকে দূর থেকে দোয়া করলে কবুল হবে, আজান এবং একামাতের মাঝে দোয়া করলে কবুল হবে। তো মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আপনাকে উল্লেখ করি, সেটা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এটা মাথায় রাখতে হবে। আরেকটা আছে জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এটাতে টিকে থাকা খুব কঠিন। ওই সময়তে ব্যবসা বাণিজ্য থাকে, চেষ্টা করেন। তবে যে সময়টা বলছি, এই সময়ে যদি আপনি চেষ্টা করতে পারেন, কাজে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর বাড়িতে একবার মার্শাল্লাহ জারি থাকবে, সাবধান। এশার সালাতের পরে 10টার পরে কেউ জেগে থাকতে পারবে না, সব বন্ধ। একবারে জোরালো ভাবে শাসন আপনার হাতে, আর একজনের শাসন দেখতে যায়েন না। নিজের হাতে আপনি যেটা আপনার হাতে আছে আপনি সেটা করেন। নিজেকে বাঁচান আর ছেলে মেয়েকে বাঁচান, এটা আপনার জিম্মেদারি, আপনারটা আপনি বাস্তবায়ন করেন। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, বুঝলাম, সময় বুঝলাম, পরিস্থিতিও বুঝলাম। এবার একটু দোয়া প্রার্থনার পদ্ধতি। দোয়া প্রার্থনার পদ্ধতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লোককে প্রার্থনা করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রার্থনা করতে গিয়ে এই দোয়াটা পড়লো। তখন আল্লাহ রাসূল বলছেন, দা আল্লাহ বিইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা শৈলা বিহি আতা, এই দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন। তাহলে আমার দোয়া কবুল হয়ে যাবে ইসমে আজম দিয়ে শুরু করলে। ইসমে আজম যদি না পারি এটা, তাহলে দোয়া ইউনুস দিয়ে শুরু করব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দোয়া আকাশ এবং জমিনের মাঝামাঝিতে মওকুফ ঠেকানো আছে, লা ইয়াসাদ, ওটা উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবী, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নবীর উপরে দুরূদ না পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ না পড়বেন ততক্ষণ আপনার দোয়া উপরে যাবে না। তাহলে তো কিছু নিয়মের মধ্যে পড়ে গেলাম। কবুল হবে এখনই তো ইসমে আজম দিয়ে, উপরে যাচ্ছে না দোয়া, তাহলে দুরূদ দিয়ে। তাহলে আগে ইসমে আজম, তারপরে দুরূদ, তারপরে দোয়া। এই কথা মনে রাখতে হবে। সহজের জন্য দোয়া ইউনুসটা বললাম এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাওয়াত জিন্নুনে জাদা রাব্বাহু ও ফি বাতনিল হুতে। মাছওয়ালা যখন দোয়া করলো যখন তিনি মাছের পেটে, মাছওয়ালা যখন দোয়া করলো যখন তিনি মাছের পেটে, মাছের পেট থেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আল্লাহ নবী বলছেন, মামিন মুসলিমিন ইয়াদু বিহা, যে কোনো পুরুষ যে কোনো নারী এইটা দিয়ে যদি দোয়া করে, ইস্তাজাবা লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তাহলে ওই ইসমে আজম মুখস্থ না থাকলে এটা হলো ইসমে আজম, এইটা আগে, তারপরে দরুদ, তারপর আপনি যেটা বলছেন সেটা করবেন, কবুল হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আপনাকে বিশেষ প্রার্থনা নিয়ে কিছু পদ্ধতির কথা বলছিলাম। চাইতে হবে আল্লাহর কাছে, এ কথাই ঠিক। আল্লাহ না চাইলে অসন্তুষ্ট হবেন, এ কথাই ঠিক। যত চাইবেন তত তিনি খুশি হবেন, এ কথাই ঠিক। ছেলে মেয়ে, আহাল পরিবার, রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে এইখানে চান, তারপরে
ছেলে হোক, মেয়ে হোক, আহল হোক, পরিবার হোক, জমি হোক, জায়গা হোক, বাড়ি হোক, ঘর হোক, যে কোনো প্রয়োজনে, এমনকি জুতার ফিতা, স্যান্ডেল ফিতা হলো, তার কাছে চাইতে শিখেন। আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলিনি, কথাগুলি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা হিসাবে বলছিলাম। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন মর্মে, এই মসজিদের জুমার খুতবা উদ্বোধন হিসাবে যারা সভাপতি, সেক্রেটারি, তাদের কাছে আন্তরিকভাবে জোরালো অনুরোধ, যারা মসজিদের মুসল্লি তাদের কাছে জোরালো অনুরোধ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা মিলে বারবার বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আপনি যতবার আসবেন ভিতরে ততবার বলবেন, আল্লাহ তুমি মসজিদ কবুল করো, এর সাথে প্রতিষ্ঠান যেটা সেটা কবুল করো। আর আমি তো গুনাহগার মানুষ, আমি চাই না আমার দিয়ে তার কোনো ক্ষতি হোক। আমার যদি কোনো ক্ষতিপূর্ণ কাজ থাকে সেটা বন্ধ করে দাও। আমি 10 পয়সা নিয়ে এখানে ক্ষতি করতে চাইনি, আমি 10 পয়সা দিয়ে নিজে কিছু করতে চাইনি, করতে চাইছি মসজিদ। তবে যদি কোনো কথা ও কর্মে ত্রুটি থাকে সেটা সরিয়ে দাও। আর একমাত্র যেহেতু জিম্মেদারি নিয়েছি, কাজ করব, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি, তুমি কবুল করো। এটা অত্র মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লিদের জন্য একান্ত জরুরি। আর এই পয়সা যেন এমনি কোথাও মেহমানকে খাওয়াইয়া এটা নষ্ট করতে পাবেন না। যদি কোনো মানুষকে খাওয়ান তাহলে ব্যক্তিগত পয়সা খাওয়াবেন, মসজিদেরটা নয়। আমি এইভাবে চাওয়ার, এইভাবে চলার অনুরোধ জানিয়ে আমার কথাটা বলে রাখলাম। আমি একটা সাধারণ মানুষ, আমারও মন চাচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি যে আমি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর আপনাকে আমি দিনী ভাই, দিনী বোন হিসাবে আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ করি, আপনি একটু বলেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে। মিডিয়ায় মুখে বলছি, মিডিয়া সামনে আছে, কলম তো দেখতে পাচ্ছেন, বই পুস্তক আছে, বের হওয়ার সময় আজকেও দেখবেন। কলমকে মূল্যায়ন করেন, মুখকে মূল্যায়ন করেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে কোনোদিন আমার স্বার্থে আমি এক পা ফেলেছি তা আমার মনে পড়ে না। আমি চাচ্ছি যে আল্লাহ এটা কবুল করুক। ভুল ত্রুটি আমারও থাকলে তুমি সংশোধন করো। আমার দিনী ভাই বোনকে এই মসজিদ, এই মাদ্রাসা সহ, জামিয়া সালাফিয়া সহ যত এরকম প্রতিষ্ঠান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘটছে, তোমাকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, সেগুলো তুমি কবুল করো, যাতে করে সেগুলো করা সহজ হয়। আল্লাহ তুমি মসজিদকে কবুল করো, আল্লাহ তুমি মসজিদকে কবুল করো, আল্লাহ তুমি মসজিদকে কবুল করো। যারা আমরা সহযোগিতা করছি, এদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি ক্ষমা করো। জুমার খুতবার শেষ অংশে তোমার নিকটে আকুল আবেদন প্রার্থনা করে বলছি, তুমি আমাদের দাবি কবুল করো, তুমি এই মসজিদ কবুল করো, মসজিদের সাথে যে প্রতিষ্ঠান আছে সেটা কবুল করো, তুমি আমাদেরকে সংশোধন করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। বাড়িতে, হাসপাতালে, জুমার খুতবার শেষে তুমি আমাদের দাবি কবুল করো, তুমি আমাদের দাবি কবুল করো। আমরা সাধারণ মানুষ, কিছু বুঝতে পারি না, তোমাকে সন্তুষ্ট করার আশায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি। ভুল ত্রুটির না দিকে না দেখে তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।